দর্শক, আপনারা অভাবনীয় বৃক্ষ দেখবেন, এমন বৃক্ষ কোথাও খুঁজে পাবে না তুমি। এই যে টমেটো গাছ, খুব দ্রুত ফলন হবে এই কথা বলে বিক্রি করছে থাইল্যান্ডের টমেটো গাছ। 3.5 বছর হয়ে গেছে, দেখেন সাইজ। এর কোনো বৃদ্ধি নাই, এর কোনো ফল নাই। কত বড় প্রতারণা! প্রতারক কি শুধু আমাদের আশেপাশেই আছে? প্রতারক কিন্তু ওরা কই জানে কলসিলিয়া ওরা মনে হইতেছে পুষ্করিত যাইতেছে। আর যে কলসি দেখছেন না, এটা খালি লিয়ে দিতেছে, এটা বড় বইটা ওই পানি শুদ্ধ গলায় বাধ্য বাইরে তারপর ডুব দেবে। কারণ কি? কারণ জিজ্ঞান কি লেগে আপনি দেখবেন আপনার কন্টেন্ট ভাইয়া। আউলিয়া ভাই ক্যামেরা ফোকাস কর। আমি রেডি। কথায় বলে যে প্রেমের মরা জলে ডোবে না, কিন্তু প্রেমের মরা আসলে জলে ডোবে কি ডোবে না সেটা লাইভে আপনাদের দেখাবো। আমার পেছনে আছে জাউলিবাজার গ্রামের মেয়েরা। এখানে জাউলিবাজার গ্রামে ঘটতে যাচ্ছে অভাবনীয় ঘটনা, নতুন ঘটনা। 2-4-10 যুগে যে ঘটনা ঘটে নাই। জাউলিবাজার গ্রামের মেয়েরা প্রেমে পড়ে আত্মাহুতি দিচ্ছে জলে, পুকুরের জলে, নদীর জলে, সমুদ্রের জলে। ভাই পিছনে ছায়া দেন, আয়া বসে মালে আপনার সুযোগ খালে। কি মনে করছো তোর লেগে আমরা পানিতে ডুবে মরবো? আমরা এখানে এসে গোসল করতে, তোর একটা ডুবাবো। বিয়া করে না নিজে তোরে ফাও পাইছি বুঝো না। কি কেমন লাগলো? তাহলে এই আকাম তুই করছস? আরে কুখ্যাত কান পরবাজ মাইয়া, ওরা যদি এখন আমার পুষ্কুনিতে নামায় মুখ দিয়ে পেলাম পোলা জুটবো না তার কপালে। সমস্যা কি? তুমি আসছো না, বিসমিল্লাহ কইয়া আমি তোমার গলায় ঝুলাবো। রাজি আছো তো? তোর বিয়া করবো ডাইরেক্ট কচু খাতে যাবো, কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে মরে যাবো। হাসা হ্যাঁ হাসা, হাসা তো অবশ্যই হাসা। আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবো। এখন তুমি যত তাড়াতাড়ি পারো এন থেকে দূরে থাকো, কারণ এই গ্রামে যার যার সাথে তুমি আকাম কুকাম করছো সবাই কিন্তু আইতেছে তোমার ধরার জন্য। কোন দিক থেকে? বিভিন্ন দিক থেকে। আবুল্লাহ, কোন দিকে ফোকাস করবো? কি এর প্রকাশ ভাই? দৌড়ের ফোকাস। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আসলাম, কালবার্ড উদ্বোধন করছি তো। আপনাকে তো দাওয়াত দিছিলাম, আপনি তো গেলেন না। মনে বড় হাউস ছিল, আপনি আমার একটা সুন্দর ছবি ওই কালবার্ডের লোকে মিলাইয়া আপনার পত্রিকায় ছাপাই দিবেন, আমার সুনাম দূর দূরান্তে ছড়ায় পড়বো। আপনি তো গেলেন না, তাই চিন্তা করলাম ওই আমি নিজে এসে আপনার একটু মিষ্টি মুখ করে নেই। রাখেন রাখেন, মিষ্টিমুক্ত করাবেন জনগণকে, আমারে কেন? জি জি, এটা একটা কথা কইলেন আপনি? আপনি হলেন সাংবাদিক, জাতির বিবেক, আপনি গো মিষ্টি না খাওয়ালে চলবো? শুনলাম আমার ওই কালভার্ট নিয়ে নাকি কি একটা দুর্নীতি রিপোর্ট করতেছেন। এসব ঝামেলা যাওয়ার দরকার আছে? সামান্য একটা কালভার্ট মানুষের ব্যাংক উজাড় করে ফেলাইতেছে, ওইদিকে আপনার নজর নাই? দেখুন, আমরা আঞ্চলিক সাংবাদিক, আমাদের কাজ এই পর্যন্তই সীমাবদ্ধ। শহরস্থ মানুষ, তারা শহরের বিষয় সামলাবে। ঝামেলা আসলে আপনি সামলাতে পারবেন তো? আপনি কি আমার থ্রেট করছেন? স্যার অনেকগুলো কন্টেন্ট নিয়ে আসছি, ভালো ভালো কন্টেন্ট। আমি শিওর স্যার এবার আপনি আমার ফিরাইতে পারবেন না, চাকরিটা পালন করে দেবেন স্যার। এই দেখা স্যার। রাখো তোমাদের ভিডিও। কেমন ভিডিও করছে আগের বার তো দেখছি, নিয়ে আসলো কতগুলো কুকুরের বাচ্চার ছবি, আবার হেডলাইন দিছো কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। স্যার আজকে যে রিপোর্ট আনছি এটা তার থেকেও সুন্দর। শোনো, এগুলো বাদ দাও, পারলে সমাজের আসল চিত্র তুলে ধরো।
দুর্নীতির কথা বলো, মানবাধিকারের কথা বলো, মানবতার কথা বলো। তাইলে তো স্যার রিপোর্ট রেডি, আমি এখনই করতে পারি। এই যে হ্যাঁ, এর উপরে রিপোর্ট করি। কালভার্ট বানাইছে, ভিতরে দিছে বাঁশ, এটা রিপোর্ট করি আমি। এই যে মেম্বার সাহেব, শুনছেন? সবাই জানে। সিদ্দিকা, তোর সাহস তো কম না। তোর বাপ এখনো আমার সামনে দাঁড়িয়ে লুঙ্গি বিদায় খোলায়, আর তুই আমার সামনে দাঁড়িয়ে বেয়াদবি করস। এখনো কি সাংবাদিক হয়েছিস তুই? না, শিক্ষানো বসে আছি। ও, এতেই এত ফাল। একটা কথা কান খুলে শুনে রাখ, বেশি ফাল পারলে শরীরে কিন্তু এক ছটা খালও থাকবো না। স্যার আপনি খালি কন, আমি এখন আগুন রেলওয়ে যাবো, হাতুড়ি দিয়ে বাইরে কালভার্ট ভাঙ্গা ভিতরে বাস বাই করবো, তারপর ভিডিও করবো। তুমি যাও তো, তুমি যাও তো এখান থেকে, প্লিজ প্লিজ, আমাকে বিরক্ত করো না, যাও। ভাই লন স্যারের মনে হয় মেলা ঝামেলায় আছে। স্যার তাহলে আমার চাকরির ব্যাপারটা একটু দেখুন। তুমি গেলে এখান থেকে। আচ্ছা যেতেছি স্যার, সালাম।